প্রিয় কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুরবাসী সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি হাবিবুর রহমান। আমার জীবনটা শুরু হয় মক্তবে কোরআন শিক্ষার মাধ্যমে। এরপরে আমি ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসায় উচ্চশিক্ষার জন্য গমন করি এবং সেখান থেকে আমি দাওরায়ে হাদিস এবং ইফতার সম্পূর্ণ করে বরগুনা কেওড়াবনিয়া রশিদিয়া জামিয়া মাদ্রাসায় আমি 2 বছর শিক্ষকতা করি। এরপরে পীর সাহেব হুজুর চরমনাই তার হাতে বায়াত গ্রহণ করে এদেশে মানুষের সেবা, মানবতার সেবায় অংশগ্রহণ করি এবং পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমি এদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক সামাজিক কাজ এবং উন্নয়নে অংশগ্রহণ করেছি এবং বিভিন্ন সময় জনগণকে সাহায্য করে আজকের এ পর্যন্ত পৌঁছেছি। আপনারা জানেন যে আমি ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি এবং জেলা কমিটির আজকের 25 বছর দায়িত্বে ছিলাম এবং আমাকে পটুয়াখালী 1 আসনে পীর সাহেব হুজুর চরমনাই মনোনয়ন দিয়েছিলেন এবং আমি সেখানে চেষ্টা করেছি যে একটি রাজনৈতিক বলয় তৈরি করে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করে দেশ, মানবতা, ইসলামের পক্ষে একটা অবস্থান করব, কিন্তু আমি পারিনি। আমাকে যখন আমার অনিচ্ছা সত্ত্বেও যখন পীর সাহেব হুজুর চরমনাই পটুয়াখালী 1 আসনে মনোনয়ন দেন, আমি অসুস্থ হয়ে পড়ি এবং আমি স্ট্রোক করি এবং আমার একটা ঋণ পড়তে হয়েছে। প্রিয় এলাকাবাসী, আজকের আমি এই কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর মানুষের টানে এবং এই মাটির টানে আমি আবার এখানে ফিরে এসেছি। আমি 30টি বছর তিল তিল করে এদেশের মানুষের পাশে, এদেশের মাটির সাথেই আমি জড়িত ছিলাম। এজন্য আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হয়ে নির্বাচন করব। এদেশে যারা বিগত 1971 সালে স্বাধীনতার পরে যে দলগুলা ক্ষমতায় এসেছে এবং যে ব্যক্তিগুলা ক্ষমতায় এসেছে, এই জনপদের মানুষকে একটি গোলামের জিনজিরে আবদ্ধ করে রেখেছিল। আমি চাই এই এলাকার মানুষকে সেই জিনজির থেকে মুক্ত করে একটি স্বাধীনভাবে চলাফেরা করার জন্য আমি সেই পরিবেশ সৃষ্টি করতে চাই। আজকে আপনারা জানেন যে এই কলাপাড়ায় বিগত দিনে যারা ক্ষমতায় এসেছে সকলেই এই মানুষকে পুঁজি করে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। এই জনপদের জন্য তারা কি করেছে তা আপনারা জানেন এবং এই জনগণই বা কি পেয়েছে তা আপনারাই প্রকাশ করবেন এবং নির্ণয় করবেন। আজকের আমি শপথ গ্রহণ করেছি আপনাদেরকে সাথে নিয়ে এই অঞ্চলকে, এই উপজেলা সমূহকে একটি মডেল উপজেলায় পরিণত করা এবং এই অঞ্চলের, এই দক্ষিণ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন কেন্দ্র এবং পায়রা বন্দর এবং তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এই বিশাল একটা এলাকা এবং অর্থনৈতিক জোন, এই জোনকে একটি ভুলো অর্থনৈতিক জোনে আমি পরিণত করতে চাই। এই জন্য সকলের কাছে দোয়া চাই যে আগামী দিনে এদেশের মানুষের পাশে, এদেশের মজলুম মানুষের পাশে যেন আমি দাঁড়াইতে পারি এবং এই দেশটাকে একটা উন্নয়নশীল দেশে পরিণত করতে পারি। এই জন্য আপনাদের দোয়া চাই। আমাকে যদি ভোট দিয়ে এমপি বানান তাহলে আমি এই অঞ্চলকে এভাবেই ইনশাআল্লাহ তৈরি করব। আগামী জাতীয় সংসদ নির্বাচন এটা একটা ভোটের নির্বাচন নয়, এটা নৈতিকতা বনাম দুর্নীতির, এটা সত্য বনাম মিথ্যার এবং এটা উন্নয়ন বনাম স্বার্থবাদী নির্বাচন লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততে হবে, আমাদের বিজয় করতে হবে, সাহস নিয়ে মাঠে থাকতে হবে, জালেমের বিরুদ্ধে আমাদের মাঠে থাকতে হবে, মজলুমের পাশে আমাদের মাঠে থাকতে হবে। এই আহ্বান রেখে আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করব। আমি সর্বস্তরের মানুষকে আহ্বান করব, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই জালেমদের বিরুদ্ধে
এদেশে একটি ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠন করতে পারি। এই জন্য আপনাদেরকে আহ্বান করছি, আসুন ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বাতিলের বিরুদ্ধে লড়াইয়ে আমরা অংশগ্রহণ করব। খোদা হাফেজ।